বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ইতিমধ্যে যে লড়াইয়ের সূচনা করেছে, যে আমাদের গণতান্ত্রিক লড়াই শুধুমাত্র আমাদের সাংগঠনিক বিষয় আশয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ নই। আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করা, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করা, সংগঠন করার স্বাধীনতা প্রতিষ্ঠা করা, জনগণের যে মর্যাদা রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, যেটির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রাটি আরো দৃঢ় হবে, সেটি পুনরুদ্ধার করে বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য। এবং আমাদের সামনে অনেকবারই আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে আমাদের আজকে বাধা এসেছে, বিপদ সংকুল পথ এসেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিজয়ীর বেশেই বাংলাদেশের জনগণকে অনেক কিছুই উপহার দিয়েছে, স্বাধীনতা আন্দোলনে সফল হয়েছে, হানাদার বাহিনীকে পরাজিত করেছে, লড়াই সংগ্রাম করেছে। আজকে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুলে গণতন্ত্রের প্রত্যাবর্তন বাংলাদেশে সুনিশ্চিত করবে, মৌলিক অধিকার বাংলাদেশের জনগণের কাছে ফিরে দেবে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত রাষ্ট্র পরিচালনা করবে। এটি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নির্ধারণ করবে। ইতিহাসের যে বাস্তবতায় আমরা রয়েছি, সামরিক স্বৈর শাসকদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি এবং আমরা সফল হয়েছি। আজকে ওই ফ্যাসিস্ট স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে আমরা রয়েছি। এই লড়াইও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে জয়ী হতে হবে। আমি বিশ্বাস করি যে আমাদের আত্ম উপলব্ধি রয়েছে, আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে এবং আমাদের আগামীর পথ চলা যেন আরো সুতীক্ষ্ণ হয়, সে লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করবে। কিন্তু আপনারা হয়তো বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে আপনার পদক্ষেপের সঙ্গে কৌশলের সঙ্গে আপনার মতের মিল নাও হতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুক্তিযুদ্ধের অঙ্গীকার, লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশ, যেখানে আমাদের সবার অঙ্গীকার হচ্ছে একটি উদার, মানবিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্তরাই রাষ্ট্র পরিচালনা করবে। সেই লক্ষ্যে আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার চেষ্টা করি। সেই আহ্বানই সবার কাছে থাকবে।